আসসালামু আলাইকুম গাইস, নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি। তো বেশি কথা না বাড়িয়ে চলো গল্প শুরু করা যাক। গোলাপ গাঁথায় সাজানো রুমটা দেখতে বেশ লাগছে। বিয়ে বাড়িতে আসা কয়েকজন এক এক করে সবাই রুমটা দেখে চলে গেল। রাত 10টা বাজে তখন। বিছানায় গোলাপের পাপড়ি দিয়ে বর আর বউয়ের নাম লেখা V+U। দরজা থেকে খাট অবধি গোলাপের পাপড়ি ছিটানো। কমন ভাসরঘর যেমন হয় ঠিক সেরকম বাসরঘরটা যাদের তারা এই রুমটাতে আছে এখন। বউ, যার নাম ওষা, সে সোফায় গালে হাত দিয়ে বসে বারান্দার দিকে তাকিয়ে আছে অগ্নি দৃষ্টিতে, যেন তার নতুন বরকে কাঁচা গিলে খেয়ে নেবে। আর বারান্দায় দাঁড়িয়ে আছে তার বর, নাম হলো ভোর। তিনি হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছেন এদিকে ফিরেই। 2 মিনিট একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করে নিল। তাদেরকে জোর করে তাদের পরিবার বিয়ে দিয়েছে আজ। দুজনের চোখে আগুন জ্বলছে এখন। বাবাকে দোষ দিতে না পেরে এখন একে অপরকে দোষ দিচ্ছে। শেষে রাগ কন্ট্রোল করতে না পেরে ওষা তার পাশ থেকে কোষণ একটা নিয়ে ভোরের মুখের উপরে মেরে বলল, আমাকে বিয়ে করার তর সইছিল না তোর? এ ছিল তোর মনে? তোকে বিয়ে করার আমারও ইচ্ছে ছিল না। আমি এই বিয়ে থেকে পালানোর সব চেষ্টা করেও ব্যর্থ হলাম। আমি চেষ্টা করিনি, 3বার পালিয়েছিলাম আমার রুম থেকে, তাও বাবা ধরে এনে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিয়েছিল। তোর জন্য আমার কেরিয়ার শেষ। চাকরি পেয়ে ভাবলাম বন্ধুদের নিয়ে আমেরিকায়, অস্ট্রেলিয়া, লন্ডন সব জায়গায় ঘুরবো, তা আর হলো কই। গলায় বউ নামের একটা দায়িত্ব ঝুলিয়ে দিল বাবা মা। সব দোষ তোর। তুই ছেলে হয়ে মুখের ওপর না করে দিতে পারলি না? তোর কারণে আমার এতদিনের ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন চুরমার হয়ে গেছে। জানিস আজকে আমার পরীক্ষা ছিল। আমি অনেকবার না করেছি। আমি কি জানি বাবার কলিজার দোস্ত তোর বাবা? আমি মনে হয় জানতাম। তোর যা খুশি তাই কর। আমার কাজে যদি দখল দিস তো মেরে ভূত বানিয়ে দেব। এই জন্য ছেলেদের বেস্ট ফ্রেন্ড বানাতে নেই, শেষে কিনা বেস্ট ফ্রেন্ডের বউ হতে হলো। কষ্টে পানি খেতে ইচ্ছে করছে। জাফর, তোকে এমনিতেও কেউ বিয়ে করতো না। ভোর ভালো ছেলে বলে তার বউ হতে পেরেছিস। তুই কেমন ভালো তা দীর্ঘ 6 বছর তো জেনে আসছি। মাফ কর, আর জানার ইচ্ছে আমার নেই। তোর সাথে কথা বলাই বেকার। আর আমি কি ইচ্ছে করে বিয়েটা করলাম? তুই নিজেই তো দেখলি আমি কতবার না না করছি। আমি ঘুমাতে যাই, আর একটা কথাও বলবি না। বিয়েটা তোর দোষে হয়েছে সেটা আমি জানি। তুই মানা করলে আঙ্কেল নিশ্চয়ই মেনে যেত। আমি কতবার বাবাকে বলেছি আমি এখন বিয়ে করতে চাই না। বাবা আমার কথা শুনছে না দেখেই তো তোকে বললাম বিষয়টা দেখ। আমার বর বললেন, ওষা ডোন্ট ওয়ারি, আমি এই বিয়ে হতেই দেব না দেখিস। বাহ, তার ডোন্ট ওয়ারি একেবারে বাসর অবধি নিয়ে আসলো আমাকে। এখন ওয়ারি না করতে বলিস না কেন, বেয়াদব একটা? শোন ওষা, আমারও মেজাজ খারাপ। উল্টো আমাকে দোষ দিয়ে রাগ বাড়াইস না। ওষা আরেকদিকে ফিরে শুয়ে পড়েছে। ভোর চুপচাপ আলমারি খুলে টি শার্ট আর জিন্স নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওষা মাথা তুলে দেখে আবার শুয়ে পড়েছে। ফ্রেশ হয়ে এসে ভোর বিছানায় শুয়ে ফেসবুক অন করলো। ওষা মাথা তুলে বলল, লাইট অফ কর। তোর জন্য কি সারা রাত জেগে থাকবো নাকি আমি? আমার সব কিছুতেই তো তোর সমস্যা, তাই না? এতদিন তো আমার পাশে বসে অন্ধকারে হরর ফিল্ম দেখতি, এখন গায়ে জ্বালা করে? হাঁ করে। তোর সাথে বিয়ে হয়েছে তা ভেবে মেজাজ বিগড়ে আছে আমার। ভোর রাগ করে ফোনটা রেখে শুয়ে পড়েছে। রাত 3টা বাজে, অথচ দুজনের চোখে ঘুম নেই। দুজনে ওপরের ছাদটার দিকে তাকিয়ে আছে। ওষা আর চোখে তাকিয়ে বলল, ঘুমাচ্ছিস? না, কাল থেকে তুই সোফায় শুবি। আমার কোমর ব্যথা হয়ে গেছে এতক্ষণ শুয়েই, আর পারবো না জীবনে। তুই চাইলে আমার পাশে বর্ডার দিয়ে শুতে পারিস, আমার সমস্যা নেই। উষা একটা কোষণ ওর মুখে আবারও ছুঁড়ে মেরে বলল, তোর প্রেম পাচ্ছে? যাক বাবা, দরদ দেখালেও সেটা দোষ হয়ে যায়। দেখাবি না দরদ? তোর দরদ আমার দরকার নাই। দুজনে চুপ থেকে ঘুমিয়ে পড়েছে এবার। পরের দিন সকাল সকাল ভোর চোখ খুললে দেখলো ওষা কোমর হাত দিয়ে ভ্রু কুঁচকে ওকে দেখছে তার পাশে দাঁড়িয়ে। ভোর বলল, কি হয়েছে? তোর আম্মু ডাকছে, এই শীতের ভেতর আমাকে গোসল করে বের হতে বলছে। তো করে নে। কেন করব? তো করিস না। তোর মাকে কি জবাব দিব? চুল হালকা ভিজিয়ে শাড়ি বদলে নে, তাহলে দেখে মনে হবে গোসল করেছিস। ভালো বুদ্ধি, আমি যাচ্ছি তাহলে। ওষা তার বিয়ের শাড়ির বদলে একটা নীল শাড়ি পরে দরজা খুলে ঢেং ঢেং করে হাঁটা ধরলো। চুল একটু ভিজিয়ে প্রমাণ করতে চাচ্ছে সে গোসল করেছে। উষা, গোসল করছো? হ্যাঁ আন্টি। বসো, নাস্তা করবে। ভোরের আম্মুর কথা শুনে চেয়ার টেনে বসলো চুপচাপ। সবাই রোবটের মতন বসে খাচ্ছে। ভোরের পরিবার এক একটা মানুষ খুবই গম্ভীর রকমের। ভোর নিজেও মুখ কালো করে থাকতো সব সময়। ভোরের বেস্ট ফ্রেন্ড হওয়ার পরেও সে কখনো ওদের বাসায় আসতো না। ভোর আনতে চাইতো না, কারণ ওর পরিবার এসব পছন্দ করে না। হাতে ব্রেড আর জ্যাম নিয়ে বসে আছে উষা। সকালে বড় জোর রুটি নয়তো ভাত খাওয়া হতো, কিন্তু ব্রেড আর জ্যাম খাওয়া হতো না, কারণ ওর অভ্যাস নেই এত কম খাবার খাওয়ার। সকালে কম খেলে সারাদিন মাথা ঘুরায় তার। ভোর ফ্রেশ হয়ে উষার পাশে এসে বসলো। বাবা গম্ভীর গলায় বললেন, মেহমানরা সব আসবে, বুয়াকে পাঠিয়ে তোমার রুম পরিষ্কার করে নিবা। অনেক ফুল পরে আছে, ফুল একদিনের বেশি আর ভাল লাগে না। ঠিক আছে বাবা। ওষাকে তোমার পছন্দ হয়েছে নাকি এখনো মনে পালাই পালাই করছো? ওষা মনে মনে বলছে,
আমারই তো পালাতে মন চাচ্ছে, আপনার ছেলে কি আমায় জাজ করবে? ওর তো হাড্ডি ভেঙে দিব একেবারে। হ্যাঁ, ওষা সুইট একটা মেয়ে। কথাটা শুনে ওষার চোখ কপালে তোলে ভোরের দিকে তাকালো, চিমটি কেটে ফিসফিস করে বলল, পাম দাও ভালো কথা, এমন পাম দিও না যে ফেটে তোমার গালের চরমাইরা দেই। তোর ভালো করলেও গায়ে লাগে? বাবাকে বলতাম যে এই কাঁচামরিচ আমার পছন্দ হয়নি, বলে দেখ না মেরে ভূত বানিয়ে দেব। বাবা উঠে চলে গেলেন খাবার শেষ করে। ওসব ভ্রুকুচকে বলল, জানিস তো আমি সকালে এগুলো খাই না। তোরা কি আর কিছু খাবি না? চা পাবি এখন, তারপর দুপুরে লাঞ্চ। আমাকে মারতে বিয়ে করছিস তাই না? ভোরের আম্মু এগিয়ে এসে বললেন, 11টার দিকে গরম ভাত মাংস হয়ে যাবে, তুমি খেয়ে নিও তখন। উষা দাঁত কেলে হাঁ জানালো। ভোর উঠে রুমে ফেরত গেছে আবার। উষা ওর পিছু পিছু এসে বলল, সর, আমি বিছানায় ঘুমাবো, কাল সারা রাত ঘুমাতে পারেনি। ভোর মাথায় হাত দিয়ে ফেলেছে। উষা পেছনে তাকিয়ে দেখলো বুয়া দরজার পেছনে ঝাড়ু দিচ্ছে। জিভে কামড় দিয়ে উষা বলল, ইয়ে মানে তুই সব নতুন তো তাই ঘুম হয়নি। বুয়া হাসতে হাসতে চলে গেল। উষা ভোরের গায়ে দুম করে কিল বসিয়ে ওর পাশে বসে বলল, অফিসে যাবি না? ভোর ভ্রুকুচকে বলল, আই এম ইউর হাজব্যান্ড, সম্মান দিয়ে কথা বলবি। এসব তুই তুকারি কি আবার? তোরে তুই না কইলে আমার পেটের ভাত হজম হয় না। আই এম সরি, আজীবন তুই বলে যাব। আপনি তুমিতে আসতে আমায় না খেয়ে থাকতে হবে। যাচ্ছি অফিসে। তোর হিটলার বাবা তোকে আজ অফিস যেতে মানা করছিল না? ভোর রেগে আবারও বিছানায় এসে বসে বলল, এত স্ট্রিট পরিবারে কি করে বড় হয়েছিস তুই? আর আমার মতন এরকম বাচাল মেয়েকেও বেস্ট ফ্রেন্ড বানিয়ে ফেলছিস। ভোর হাত বাজ করে ওষার দিকে তাকিয়ে বলল, আমার বাবা এত স্ট্রিট হওয়ার পরেও তো তোকে এই বাড়ির পুত্রবধূ করে এনেছে, আর আমি তো তার ছেলে, আমার কথা আর কি বলবো? কথাটা বলে ভোর পাশে তাকিয়ে দেখলো ওষা ঘুমিয়ে পড়েছে। ওর পাশ থেকে সরে বারান্দায় এসে দাঁড়ালো সে। যে মেয়েটা এখন তার স্ত্রী, সে হলো তার ভার্সিটির লাইফের বেস্ট ফ্রেন্ড। এই একটাই মেয়ে ফ্রেন্ড ছিল ওর, তবে দুজনের মাঝে কখনো ভালোবাসা ফিলিংস তৈরি হয়নি। এরই মাঝে তাদের বাবারা তাদের ধরে বিয়ের বন্ধনে জড়িয়ে দিলেন। দুজনে একজনেরও বিয়েতে মত ছিল না। ভোর 4বার পাড়ি দিয়েছে আর ওষা 3বার, তাও ঘুরিয়ে ফিরিয়ে ধরা খেয়ে বিয়েটা করতেই হলো। খুনসুটি ছাড়া তাদের সম্পর্কটা আর কোনো রূপ নেয়নি। কাল যে বাসরাত ছিল তা ছিটে ফুটেও বোঝা যাচ্ছে না এখন। গায়ে হালকা নীল পাঞ্জাবিটার দিকে চেয়ে ভোরের মনে পড়ল সে নতুন বর। ওষা হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে, যেন সে নিজের বাসায় আছে। ভোরের সাথে অনেক ফ্রি সে, তাই একটা নতুন বাড়িতে এসে ওর মনে হয় না যে সে তার পরিবার থেকে দূরে। ভোর দরজার সাথে হেলান দিয়ে ওকে দেখছে। ওর বাচ্চামো আর বন্ধুত্ব বজায় রাখার জেরেই ওষাকে ওর ভাল লাগে। বাইরে মেহমানদের কোলাহলে ওষার কাঁচা ঘুম ভেঙে গেছে। চোখ ডলতে ডলতে সামনে তাকিয়ে দেখলো ভোর সোফায় বসে নিউজ পেপারের পাতা উল্টাচ্ছে। আমি কোথায়? শ্বশুর বাড়ি। ও, 11টা বাজছে, ভাত খাবো। ওষা এক দৌড়ে গেল ডাইনিং এর দিকে। ডাইনিং অবধি এসে দেখলো সব মেহমান সেখানে। পা পিছিয়ে পালাতে যেতে একজন ধপ করে ধরে বললেন, এই তো নতুন বউ, কাজ সেরেছে। এবার সবাই ওকে ঝাপটে ধরে দেখাদেখির পর্ব শুরু করে দিয়েছেন। ওষা খাবারের কথা মনে করে মন খারাপ করে সবার মাঝে বসে আছে। ভোর পেপার পড়া শেষ দিয়ে তার রুম গুছিয়ে নিচ্ছে। ওষার রুমের 13টা বাজিয়ে রেখেছে। এত অগোছালো মেয়েটা আমি যেরকম সেরকম না পেয়ে তার উল্টোটা পেলাম। তাহসিনের কল আসছে। রিসিভ করতেই সে হেসে হেসে বলল, কিরে বেটা, তোরা দুটোই মিলে তাহলে প্রেম করতেই? আমরা তো ধরেছিলাম তোরা জাস্ট বেস্ট ফ্রেন্ড, এখন দেখি তোরা জামাই বউ হয়ে গেছস। বিশ্বাস হয় না রে ভাই, তুই এত চালু। তো গাইস, এই গল্পের প্রথম পার্টটি কেমন লাগলো, অ্যান্ড আশা করি আপনাদের কাছে গল্পটি ভালো লাগবে। অ্যান্ড সেকেন্ড পার্ট লাগলে অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।